যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছে বিশ্ব। তবে এই হামলার রেশ সরাসরি এসে পড়েছে আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপের উপর। খোদ মার্কিন প্রেসিডেন্ট যেখানে নিরাপদ নন, সেখানে কোটি কোটি দর্শক আর খেলোয়াড়দের নিরাপত্তা কতটা নিশ্চিত? প্রশ্ন এখন ফুটবল প্রেমীদের মুখে মুখে। ওয়াশিংটনের হোটেলে ট্রাম্পের ওপর হামলা, এই একটি ঘটনা যেন কাঁপিয়ে দিয়েছে 2026 বিশ্বকাপের নিরাপত্তা ভাবনাকে। বিশ্বকাপের 104টি ম্যাচের মধ্যে 78টি হবে যুক্তরাষ্ট্রে, কিন্তু দেশটি বন্দুক আইন আর সহিংসতার যে চিত্র, তা বিশ্বকাপের আয়োজক সক্ষমতাকে নিয়ে জাগিয়েছে বড় প্রশ্ন। নিরাপত্তা নিয়ে শঙ্কা ও জনমত। সোশ্যাল মিডিয়ায় ফুটবল ভক্তদের মধ্যে চলছে তীব্র বিতর্ক। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী 2026 সালে যুক্তরাষ্ট্রে 126টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে 3000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে মার্কিন বন্দুক আইন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভক্তরা রীতিমতো শঙ্কিত। অনেকের মতে, আয়োজক দেশের প্রেসিডেন্ট যদি নিজেই হামলার লক্ষ্যবস্তু হন, তবে বিশ্বকাপের মতো জনবহুল ইভেন্টে তার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে। ড্র অনুষ্ঠানের মতো কোনো ম্যাচে ট্রাম্পের উপস্থিতিতে দর্শকরা এর আগেও কঠোর তল্লাশির কারণে চরম ভোগান্তির শিকার হয়েছেন। অভিজ্ঞতা বনাম বাস্তবতা। নিরাপত্তা বিশ্লেষক ম্যাসিমিলিয়ানো মন্তানারি অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তার মতে, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদ মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো সম্পূর্ণ আলাদা। তবে এসিএলইউ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো 120টি সংগঠন যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতির অবনতি ও নাগরিক স্বাধীনতার সংকটের কারণে ইতিমধ্যেই ভ্রমণ সতর্কতা জারি করেছে। তারা মনে করেন, মাঠের নিরাপত্তা শুধু পুলিশি বেষ্টনী দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সরকার, ব্যবসায়ী এবং সুশীল সমাজের শক্তিশালী সমন্বয়। সমন্বিত নিরাপত্তার প্রয়োজনীয়তা। কাতার বিশ্বকাপের সফল দৃষ্টান্ত সামনে রেখে বিশেষজ্ঞরা বলছেন, দর্শকদের অপরাধী বা হুমকি হিসেবে দেখার পরিবর্তে অতিথি হিসেবে গণ্য করা উচিত। বিশ্বকাপ যেন কোনোভাবেই কেবল পুলিশি ইভেন্টে পরিণত না হয়, সেদিকে আয়োজকদের সতর্ক থাকা প্রয়োজন। কোনো একটি দেশের পক্ষে একা এত বড় ইভেন্ট সুরক্ষিত রাখা চ্যালেঞ্জিং, তাই আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পুরো কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। হোয়াইট হাউসের পক্ষ থেকে হামলার পর বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোনো মন্তব্য না পাওয়া গেলেও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, বিশ্বকাপের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। এখন প্রশ্ন একটাই, মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু সফল হবে যুক্তরাষ্ট্র? ফারসানা হাসিন, মানবকণ্ঠ।